কন্যা সন্তান দেখার পরে আমার মেজাজ খারাপ হয়ে গেল, মন মানসিকতা খারাপ হয়ে গেল। তার কারণ তৎকালীন সময়ে যদি কোনো মেয়ে কন্যা সন্তান প্রসব করতো, তারে কপাল পোড়া মনে করা হতো, তারে অভাগা মনে করা হতো। ওই সমাজের মানুষ কন্যা সন্তান প্রসবকারী মাকে সব থেকে বড় লাঞ্ছনার চোখে দেখতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানটাকে আমি মাথার উপর উঠাই ফেললাম, মেরে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। আমার স্ত্রী আমার কাছে অনুরোধ করলো, প্রাণের স্বামী গো, দীর্ঘদিন যাবৎ ঘর সংসার করার পর আমাদের একটি সন্তান হয়েছে, সন্তানটারে তুমি মেরো না, প্রয়োজনে তোমার পরিচয় বড় করবো না, তোমারে বাবা বলে ডাকবে না, তোমার জমি জায়গার ভাগ যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা শোনার পরেও আমার ভিতরে কোনো মায়া জন্ম নেয় নাই। স্ত্রীর কাছে আমার সন্তানটার আমি রেখে দিলাম, আর ডাকতে বললাম, তোমার কাছে রেখে গেলাম, তবে আমি ব্যবসার জন্য কিছুদিনের জন্য আমি বাসা থেকে বাহির হয়ে দূরে চলে গেলাম। মনে রেখো প্রিয়তমা স্ত্রী, যেই দিন আমি বাসায় ফিরব, ওই দিন যদি আমি সন্তানটার আমার চোখের সামনে দেখি, তাহলে কিন্তু তোমারও বাসা থেকে বাহির করে দিব, কন্যা সন্তানটার জীবন্ত মেরে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার জন্য আমি যখন সিরিয়া গমন করলাম, দূর দূরান্তে চলে গেলাম, বাসায় ফিরতে আমার কয়েকটা বছর লেট হয়ে গেল। আমি বাসায় ফিরলাম, মেইন গেটের সামনে যখন আসলাম, আমি লক্ষ্য করে দেখলাম 3.5-4 বছরের একটা কলিজার টুকরা ফুটফুটে একটা সন্তানটা আমার মুখের দিকে তাকায়, আমিও সন্তানের মুখের দিকে তাকাই। আমি দেখার পরে আমার আর বুঝতে বাকি থাকলো না, এটাই হলো আমার সেই সন্তান। ওগো আল্লাহর নবী, কন্যা সন্তানটার দেখার পর আমার মেজাজ বিগড়িয়ে গেল, খারাপ হয়ে গেল। কিন্তু এখন যদি সন্তানটার আমি মারতে চাই, আমারে তো মারতে দিবে না, কেমনে কি করা যায়? সন্তানটার আমি বুকের সাথে জড়াই ধরলাম, গালে মুখে চুমা দেওয়া শুরু করলাম, প্রিয়তমা স্ত্রীর কাছে নিয়ে গেলাম। আমার প্রিয়তমা স্ত্রী বড় খুশি হয়ে গেল। যাই হোক, সন্তানের প্রতি হয়তো আমার প্রিয় প্রাণের স্বামীর ভালোবাসা, মায়া, মহাব্বত জন্ম নিয়েছে, কিন্তু না না না, টোটালটাই ছিল ধোঁকা। আমি আমার প্রিয়তমা স্ত্রীকে ডাকতে বললাম, কলিজার টুকরা সন্তান জামিল, আরে তুমি একটু গোসল করাই দাও। গোসল করাই দেওয়া হলো, নতুন নতুন জামা কাপড় পরাই দেওয়া হলো, চোখে কাজল তেল লাগিয়ে দেওয়া হলো। ডাক দিয়ে বললাম, প্রাণের স্ত্রী গো, এই কলিজার টুকরা সন্তানটার আমি মারতে চেয়েছিলাম, কতই না বোকামি করেছিলাম, ভুল করেছিলাম। আমি আমার কলিজার টুকরা সন্তানটারে নিয়ে একটু খেলা করব, আমি আমার শ্বশুর বাড়িতে, আত্মীয় স্বজন বাড়িতে বেড়াইতে যাব, কিন্তু আমার সন্তানটারে আমার কোলে উঠাই দেওয়ার জন্য আমার স্ত্রী প্রস্তুত ছিল না। তার মনের ভিতরে একটা ভয় ছিল, না জানি জঙ্গলের ভিতরে যে আমার সন্তানটারে মেরে দেয় কিনা। আমার স্ত্রী একটা পর্যায়ে আমারে বলে ফেললো, প্রাণের স্বামী গো, এই সন্তানটারে তুমি একা নিয়ে যেও না, তোমার সাথে আমিও যেতে চাই। আমি ডাকতে বলেছিলাম, না 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 বাবা, এবং সন্তানের আনন্দের মাঝে আজকে আমি কাউকে ভাগ দিতে চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজার টুকরা সন্তানটার আমি বুকে নিয়ে সামনের দিকে যখন অগ্রসর হইতে শুরু করলাম, প্রিয়তমা স্ত্রী আমার পিছনের দিক থেকে বারবার তাকাই, চোখের পানিগুলো দদ্দর করে ছেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা অতিক্রম করতে শুরু করলাম। সঠিক রাস্তা দিয়ে না যে আমি হঠাৎ করে বাম দিকের একটা রাস্তা, জঙ্গলের ভিতরে চলে গেলাম। আমার কলিজার টুকরা ছোট্ট মাসুম বাচ্চা সন্তানকে আমারে ডাকতে বলেছিল, আব্বু আপনি কেন জঙ্গলের ভিতরে যান? এই রাস্তা দিয়ে গেলে তো আমরা নানির বাসায় পৌঁছাই যেতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলিজার টুকরা ছোট্ট মাসুম বাচ্চা সন্তানটার সেদিন বলেছিলাম, মা, এই রাস্তা দিয়ে যদি আমরা যাই তাহলে খুব কম সময়ের মধ্যে গন্তব্যস্থলে আমরা পৌঁছাই যেতে পারবো, আর এই দিকটা দিয়ে গেলে আমাদের দেরি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা ছোট্ট মাসুম বাচ্চা সন্তানকে আমার মনের ভাব বুঝতে পারে নাই।
আমি জঙ্গলের ভিতরে গেলাম, আমার কলিজার টুকরা সন্তানটার একটা গাছের নিচে বসায় রাখলাম। আমি জঙ্গলের ভিতরে যাওয়ার পরে আমি একটা মরুভূমির ভিতরে গেলাম, কলিজার টুকরা সন্তানটারে গাছের নিচে বসায় রাখার পরে আমি গামছা দিয়ে রুমালটা দিয়ে আমার মাজাটারে শক্ত করে বেঁধে নিলাম। আমি মরুভূমির ভিতরে বালু সরিয়ে সরিয়ে গর্ত খনন করা যখন শুরু করে দিলাম, এমন সময় আমার কলিজার টুকরা সন্তান আমাকে বারবার করে ডাকতে বলেছিল, আব্বু আপনি কেন মরুভূমির ভিতরে গর্ত খনন করতেছেন? আপনার কপাল দিয়ে টপ 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 করে ঘাম পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান তার গায়ের জামাটা খুলে আমার কপালের ঘামটা মুছে দেয়, আমার বুকের ঘামটা মুছে দেয়। কলিজার টুকরা কন্যা সন্তানটি নিজের শরীরের জামা দিয়ে আমারে বাতাস করতেছিল। তখনও পর্যন্ত আমার সন্তানের প্রতি আমার কোনো মায়া জন্ম নেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত খনন করা শুরু হয়ে গেল। আমার কলিজার টুকরা সন্তান আমারে ডাক দিয়ে বলেছিল, আপু আপনার শরীর ঘেমে যায়, আপনি মরুভূমির ভিতরে কেন গর্ত খনন করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, যখন গর্ত খনন করা শেষ হয়ে গেল, আমার কলিজার টুকরা সন্তানটারে আমি আম্মু বলে ডাক দিলাম। ছোট্ট মাসুম বাচ্চা সন্তানকে আমার হাতের উপরে ধরা দিয়ে দিল। মাজা থেকে রুমালটি খুলে ফেললাম, গামছাটা আমি খুলে ফেললাম। এরপরে আমার সন্তানের মাজার সাথে হাতটা আমি কষে একেবারে কায়দা করে বেঁধে ফেললাম। আমি গর্তের ভিতরে নামিয়ে দিলাম। গর্তের ভিতরে নামানোর সাথে সাথে আমার সন্তানটি ডাকতে বলেছিল, আব্বু আপনি কেন আমার গর্তের ভিতরে নামাই দিচ্ছেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে ডাকতে বলেছিলাম, মা 3.5-4 বছর আমি তোমারে আদর করতে পারি নাই, তোমারে ভালোবাসতে পারি নাই, মা তোমার সাথে খেলা করতে পারি নাই, আজকে আমি তোমার সাথে খেলা করব। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন বললাম, আমার নিষ্পাপ মাসুম বাচ্চাটা তার ঠোঁট দিয়ে হাসি বাহির করলো, হয়তো সত্যি আমার বাবা আমার সাথে খেলা করবে। কিন্তু না না না, আমি বালুগুলো ছোট্ট ছোট্ট পাথরগুলো ঠেলে ঠেলে যখন আমি আমার সন্তানের বুক বরাবর যখন পুঁতে ফেললাম, আমার সন্তান আমারে ডাকতে বলেছিল, আব্বু আপনি কেন বালু দিয়ে পাথর দিয়ে আমারে পুঁতে ফেলতেছেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের আমি তখনও ধোঁকা দিলাম। এরপরে ওই বালু পাথর দিয়ে যখন আমি বুক বরাবর গলা বরাবর পুঁতে ফেললাম, আমার সন্তান আমারে ডাকতে বলেছিল, আব্বু আমি বুঝতে পেরেছি আপনি হয়তো আমাকে জীবন্ত কবরস্থ করবেন, আপনি হয়তো আমাকে আর দুনিয়াতে বাঁচতে দিবেন না। তার কারণ আমাদের সমাজে কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করা হয়, আব্বু হয়তো আপনি আমারে মেরে ফেলবেন। আব্বু আপনার পায়ে হাত রেখে বলি, আপনি আমারে মাইরেন না, প্রয়োজনে আপনারে বাবা বলে ডাকবো না, আপনার গ্রামে আমি যাবো না, আপনার বংশ পরিচয় আমি কখনো দিব না, আপনার জমি জায়গার ভাগ চাবো না, গাছ গাছালে আমি জঙ্গলের ভিতরে থাকবো, ফলমূল খেয়ে বেঁচে থাকবো, আপনাকে আমি কোনোদিন আব্বু বলে পরিচয় দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখনও পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানটির প্রতি আমার কোনো মায়া জন্ম নেয় নাই। ডান দিকে তাকালাম, বাম দিকে লক্ষ্য করলাম, সামনের দিকে তাকাই, পিছনের দিকে লক্ষ্য করে দেখলাম বড় একটা পাথর, পাথরটার মাথার উপর উঁচা করে ফেললাম। ওই পাথরটা দিয়ে আমি আমার কলিজার টুকরা সন্তান জামিলার মুখ আর বুক বরাবর এত জোরে নিক্ষেপ করে দিলাম, আমার কলিজার টুকরা সন্তানটার মুখ আর বুকটা ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত আমার মুখে আর বুকে লেগে গেল। আমার কলিজার টুকরা সন্তান ওই যে শেষবারের মতো আমারে আব্বু 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 বলে ডেকেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমা গ্রহণ করেছি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করলাম, মেরে ফেললাম। ওই যে শেষবারের মতো আমারে 3 বার আব্বু আব্বু বলে ডেকেছিল, আজ পর্যন্ত এই শব্দটি আমার কর্ণ গহ্বর থেকে মুছে নেই।